আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আর এর পাঠশালার আরেকটি চমৎকার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে তিন বন্ধু যদি আলাদা আলাদা দিনে কোনো কাজ সম্পন্ন করে এবং ওই কাজটি যদি তিন বন্ধুকে একত্রে দেওয়া হয় তাহলে তাদের শেষ করতে কতদিন সময় লাগবে, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টাইপের অঙ্কগুলো প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন বিসিএস, প্রাইমারি, নিবন্ধন পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এই অঙ্কগুলো কিভাবে আমরা খুব অল্প সময়ে সমাধান করতে পারি তার একটা টেকনিক আজকে আমরা তোমাদের শিখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এ একটি কাজ একদিনে, বি একটি কাজ ওয়াই দিনে, সি একটি কাজ জেড দিনে করতে পারে। তারা একত্রে করতে মোট কত সময় লাগে, যদি একত্রে করতে কতটুকু সময় লাগে, এই টাইপের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো যদি সমাধান করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। অর্থাৎ আমরা দুটো অঙ্কের মাধ্যমেই সূত্রটাকে দেখব। রহিম, করিম, গাজী তিনজন একটি কাজ যথাক্রমে 15 দিন, রহিম 15 দিনে, করিম 6 দিনে, গাজী 10 দিনে করে। তাহারা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে। তারা আলাদা আলাদা দিনে কাজের পরিমাণটা দেওয়া আছে, তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত দিনের সময় লাগবে সেটা আমরা দেখব। তো আমরা সূত্র শিখলাম কি, এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই মানটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, তাহলে সূত্র অনুযায়ী আমাদের দাঁড়াচ্ছে সূত্রটা কি, এক্স ওয়াই জেড ভাগ কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তো এক্স কত ধরলাম আমরা 15, ওয়াই ধরলাম আমরা 6, জেড ধরলাম আমরা 10। ঠিক আছে, এক্স 15, ওয়াই 6, জেড 10। এরপরে এক্স ওয়াই বলতে 15 গুণন 6 যোগ ওয়াই জেড 6 গুণন 10 যোগ জেড এক্স বলতে আমরা কাকে বোঝাচ্ছি, 10 গুণন 15, 10 গুণন 15। তো আমরা যদি এখন গুণ করে যোগ করি তাহলে দাঁড়াবে কি, 15 গুণন 6 গুণন 10 ভাগ 15 6 90 যোগ 6 10 60 যোগ 150। তাহলে 15 গুণন 6 গুণন 10 ভাগ দাঁড়াচ্ছে কত, 300। তাহলে এটা 0 0 কাটা, 6 5 30, 5 3 15। তাহলে তাদের একত্রে করতে সময় লাগবে 3 দিন। তাদের একত্রে করতে কতদিন সময় লাগবে, 3 দিন। ঠিক আছে, তাদের একত্রে কাজটি করতে মাত্র 3 দিন সময় লাগবে। রহিমের কাজটি করতে 15 দিন, করিমের কাজটি করতে 6 দিন এবং গাজীর কাজটি করতে যেখানে 10 দিন লাগতো সেখানে তারা যদি একত্রে কাজটি করে তাহলে তাদের মাত্র সময় লাগবে কয় দিন, 3 দিন। ঠিক আছে, তো এরপরে দেখো, ক যে কাজটি 12 দিনে করতে পারে, খ সেটি 15 দিনে এবং গ সেটি হচ্ছে 10 দিনে করতে পারে, এবং ক খ গকে যদি একত্রে দেওয়া হয় তাহলে সেটা কত দিনে করতে পারবে। তো একই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই ধরনের অঙ্কগুলো প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এটাকে যদি আমরা ধরি এক্স, এটাকে ধরি যদি আমরা ওয়াই, এটাকে যদি আমরা ধরি জেড, তাহলে সূত্র কি, তাহলে মানগুলো দাঁড়াচ্ছে কি, তাহলে আমরা ধরলাম এক্স সমান সমান ধরলাম 12, তাহলে 12 গুণন ওয়াই সমান সমান ধরলাম কত, 15 গুণন জেড সমান সমান ধরলাম 20। এরপরে এক্স ওয়াই, এক্স হচ্ছে কত 12 গুণন 15 যোগ জেড কি ওয়াই হচ্ছে কত 15, জেড কি 20 যোগ জেড কত 20 গুণন এক্স এর মান কত 15। তো 12 গুণন 15 গুণন 20, তাহলে 12 আর 15 গুণ করলে কত হবে। তো আমরা গুণ না করে ডাইরেক্ট গুণ করে তোমরা নিজেরাই করে নিও। তো এটা উত্তর আসবে 5 দিন। ঠিক আছে, তো আমরা এই শর্টকাট টেকনিকটার মাধ্যমে এই ধরনের যত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা মাত্র কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারতেছি। তো আমরা যদি এই টাইপের
যে অঙ্কগুলো আসে যদি আমরা এই সূত্র দিয়ে করি তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আমরা সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে অবশ্যই যেহেতু চাকরির পরীক্ষায় আমাদের সময় থাকে খুবই অল্প, এজন্য এই অল্প সময়ে কিভাবে আমরা সমাধান করতে পারি সেই সমাধানের সূত্র হচ্ছে এটা। এই সূত্রের মাধ্যমে তোমরা এই টাইপের যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারবা। তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।